আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছিলাম। হি নেভার টেলস আ লাই। সে কখনো মিথ্যা কথা বলে না। এই নেভার আসার কারণে হয়তো আমাদের মনে হচ্ছে এটা কিভাবে হবে, তাহলে আমরা দেখব এটাকে কিভাবে করতে হয়। সে কখনোই মিথ্যা কথা বলে না। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে সে কখনোই না মিথ্যা কথা কি বলে, কেমন হয়ে যায় না? তাহলে কি করতে পারি? এই কখনোই নাকে যদি আমরা বলি সে কি কখনো মিথ্যা কথা বলে, মানে কি সে মিথ্যা কথা বলে না। এই নেভারটার অর্থ কি? নেভারের অর্থ আমরা দেখতে পারি, নেভার মানে কখনোই না। মানে কি? না মানে ন, আর কখনোর ইংলিশ হচ্ছে এভার। নেভার মানে নট, না, এবং কখনোর ইংরেজি কি? এভার। এই নট প্লাস এভার না কখনো থেকে এসেছে নেভার। তাহলে সে কখনোই মিথ্যা কথা মানে কি বলে না। এটাকে যদি আমরা ইংরেজি করতে যাই কি করতে পারি? আমরা কি বলতে পারি না সে কি কখনো মিথ্যা কথা বলে? ইন্টারোগেটিভ হয়ে গেল। এবং কি মানে কি সে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে আমাদের খুব সহজেই ইন্টারোগেটিভ হয়ে গেল। এইটা জানার জন্য আমাদের কি জানতে হবে? নেভারকে কিভাবে আমরা ভাঙতে পারি। আর ভেঙে আমরা কি পেয়েছি? নট প্লাস এভার, ন প্লাস এভার, কখনোই না। তাহলে সে কখনোই মিথ্যা কথা বলে না। সে কি কখনো মিথ্যা কথা বলে? তাহলে কি বলতে পারি? ইট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডাজ হি, কখনো ইংলিশ কি পেয়েছি? এভার। ডাজ হি এভার টেল আ লাই? এন্ড কোয়েশ্চেন মার্ক, সে কি কখনো মিথ্যা কথা বলে? মানে সে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে নেভারকে আমরা নট প্লাস এভার ব্যবহার করে আমরা এটাকে ভেঙে সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য এভার ব্যবহার করে করতে পারি। এখন আমরা দেখি, আই নেভার ওয়েন্ট দেয়ার। আমি কখনো সেখানে যাইনি। মানে কি? আমি একবারও কখনো যাইনি। এটাকে কিভাবে কোশ্চেন করতে পারি? আমি কি কখনো সেখানে গিয়েছিলাম? কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্স ইন্টারোগেটিভ করার জন্য সাহায্যকারী ভার্ব কি ব্যবহার করতে পারি? ডিড। ডিডের পরে কি? আই। আমি কি কখনো, ইংরেজি কি? এভার। ডিড আই এভার। আমরা জানি ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ ওয়েন্ট? গো। ডিড আই এভার গো দেয়ার? কোয়েশ্চেন মার্ক, সেখানে কি আমি কখনো গিয়েছি? তাহলে মানে সেখানে আমি কখনো যাইনি। তাহলে নেভারকে, এমন সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা নেভারের পরিবর্তে এভার শব্দটা ব্যবহার করে করতে পারি। এটা কি কোনো রুল? না, কোনোই রুল না। অর্থ যদি বুঝি খুব সহজেই আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটাকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। তো সহজে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।